জয় শ্রীকৃষ্ণ। প্রিয় দর্শক, কখনো কি নির্জনে বসে ভেবে দেখেছেন এই জীবনের প্রকৃত উদ্দেশ্য কি? কেন কখনো জীবন আমাদের মুখে অকারণ হাসি ফোটায়, আবার পরক্ষণেও কেন চোখের কোণে কান্নার সাগর জমিয়ে দেয়? কেন এমন হয় যে কখনো সব পরিস্থিতি আমাদের সপক্ষে থাকে, আবার কখনো আমরা সম্পূর্ণ একা হয়ে পথ হারাই? এই প্রশ্নগুলো প্রতিটি মানুষের মনেই কোনো না কোনো সময় উঁকি দেয়, আর এই সব প্রশ্নের উত্তর স্বয়ং যোগেশ্বর শ্রীকৃষ্ণ আমাদের দিচ্ছেন। আসুন শুরু করা যাক আজকের এই আধ্যাত্মিক চিন্তাধারা। মূল আলোচনায় যাওয়ার আগে নিচে কমেন্ট বক্সে লিখে ফেলুন জয় শ্রীকৃষ্ণ। বিশ্বাস রাখুন, আপনার লেখাই পবিত্র নাম আমাদের ভক্তির পথকে আরও উজ্জ্বল করবে। আর যদি আপনি আমাদের এই আধ্যাত্মিক পরিবার গীতার বাণী চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকেন, তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। শ্রীকৃষ্ণ বলেছেন, আমাদের জীবন ঠিক একটি রেলগাড়ির মতো। যতক্ষণ চাকা ঘোরে ততক্ষণ মানুষ ওঠে আর নামে। কখনো এই গাড়ি দ্রুত গতিতে ছোটে, কখনো মন্থর হয়, আবার কখনো কিছুক্ষণের জন্য থমকে দাঁড়ায়। প্রতিটি স্টেশনে নতুন যাত্রী ওঠে, আবার কেউ কেউ নেমে যায়, কিন্তু যাত্রা কখনো থামে না। আর যখন যার স্টেশন আসে তাকে নামতেই হয়। শেষ পর্যন্ত কেউ সঙ্গে থাকে না। এটাই জীবনের কঠিনতম বাস্তবতা। রাতের বেলা স্টেশনে তখন প্রচুর শোরগোল। একটি দ্রুতগামী ট্রেনের জানলার ধারে বসে এক যাত্রী বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে গভীর ভাবনায় মগ্ন। তার নাম অংশমান। ট্রেনে যাত্রীরা উঠছেন, নামছেন, কেউ তার সামনে বসছেন, কেউ গল্পে মেতেছেন, কেউ বা হাসাহাসি করছেন। এদের মধ্যে কয়েকজনকে দেখে অংশমানের মনে হয়েছিল হয়তো এই মানুষগুলো তার যাত্রাপথে অনেকটা সময় সঙ্গ দেবে। শুরুতে তার বগিতে ছিলেন এক বয়স্ক দম্পতি। তারা পরম স্নেহে অংশমানের সঙ্গে খাবার ভাগ করে নিলেন। তার মনে হলো এরা যেন কত আপন। কিন্তু পরে স্টেশনে আসতেই তারা বিদায় নিলেন। এরপর এক যুবক এলেন, যার সঙ্গে অল্প সময়ে বেশ গভীর বন্ধুত্ব হয়ে গেল। দুজনে মিলে অনেকক্ষণ হাসি ঠাট্টা করে সময় কাটালো। অংশমান ভাবল, যাক, বাকি পথটা এবার সহজেই কেটে যাবে। কিন্তু পরের স্টেশনে সেই যুবকও নেমে গেল। এভাবেই মানুষ আসতে থাকলো এবং যেতে থাকলো। প্রতিবারই অংশমানের মনে নতুন আশা জাগছিল যে এই মানুষটি হয়তো শেষ পর্যন্ত থাকবে। কিন্তু প্রতিবারই কেউ না কেউ কোনো অজুহাতে তাকে ছেড়ে চলে গেল। তার মন বিষাদে ভরে উঠল। সে ভাবতে লাগলো, সবাই কেন তাকে একা ফেলে চলে যাচ্ছে? সে কি এতটাই অযোগ্য যে কেউ তার সঙ্গ দিতে চায় না? ঠিক সেই মুহূর্তে তার সামনে বসা এক সাধু মৃদু হেসে বললেন, বৎস, মন খারাপ করছো কেন? তুমি কি ভুলে গেছো এই ট্রেনটি তোমার নিজস্ব নয়? এখানে যত যাত্রী আছে সবাই তাদের নির্দিষ্ট স্টেশনে নামবে। কেউই তোমার জন্য অনন্তকাল বসে থাকবে না। জীবনটাও ঠিক এমনই। অংশমান ধীর কণ্ঠে জিজ্ঞেস করল, তাহলে কি এই পৃথিবীতে কেউ কারো নয়? সাধু শান্ত স্বরে উত্তর দিলেন, আপন সেই যাকে তুমি হৃদয়ে আপন বলে মানো। বাকিরা সবাই কেবল সহযাত্রী। সম্পর্কের কষ্ট তখনই জন্ম নেয় যখন আমরা আশা করি যে কেউ আমাদের সঙ্গে চিরকাল থাকবে। কিন্তু সত্য হলো, সবার গন্তব্য আলাদা। যার নামার সময় হয়েছে সে নামবেই, তুমি যতই মায়া দিয়ে তাকে আটকে রাখতে চাও না কেন। সাধু আরও বললেন, তাই বৎস, অন্যের চলে যাওয়ায় নিজের যাত্রাকে বিষাদগ্রস্ত করো না। যে চলে যেতে চায় তাকে যেতে দাও। কারো প্রতারণাকেই জীবনের ইতি ভেবো না। এই দুনিয়ার নিয়মই এমন। তুমি যদি প্রতিটি নেমে যাওয়া যাত্রীর জন্য শোক করতে থাকো, তবে গন্তব্যে পৌঁছানোর আনন্দটাই হারিয়ে ফেলবে। অংশমানের চোখ ভিজে উঠল, কিন্তু সেই অশ্রুর সঙ্গে তার মনের গভীরে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে পড়ল। সে আবার জানালার বাইরে তাকালো। ট্রেন চলতে শুরু করেছে। সে মনে মনে প্রতিজ্ঞা করল, এখন থেকে সে যাত্রাপথের প্রতিটি মুহূর্ত উপভোগ করবে। জীবন সত্যি একটি রেলগাড়ির মতো। মানুষ আসবে, কিছুক্ষণ সঙ্গ দেবে, তারপর নিজ নিজ গন্তব্যে নেমে যাবে। কেউই তোমার চিরস্থায়ী সঙ্গী নয়, না বন্ধু, না আত্মীয়, না কোনো রক্তের সম্পর্ক। তাই কারো প্রস্থানে ভেঙে পড়ো না। সম্পর্কের ছলনাকে জীবনের শেষ অধ্যায়ে মনে করো না। অন্যের আচরণের জন্য নিজের মনের শান্তি নষ্ট করো না। নিজের জন্য বাঁচতে শেখো, কারণ শেষ স্টেশনে তোমাকে একাই নামতে হবে। যদি তোমার সময় এখন খারাপ যায়, মনে রেখো এই খারাপ সময়ও চিরস্থায়ী নয়। সময়ের স্রোতে সব কিছু বদলে যায়। তোমার শুধু ধৈর্য ধরে এগিয়ে যাওয়া প্রয়োজন। সত্য সবসময় তাদের কাছেই তেতো লাগে যারা সেটা মেনে নিতে ভয় পায়। জীবনের প্রতিটি মুহূর্তই ঈশ্বরের এক একটি আশীর্বাদ। যদি সুখী হতে চাও, তবে এই বর্তমান মুহূর্তেই বাঁচো। ভবিষ্যতে কোনো বিশেষ সময় আসবে এই আশায় বসে থেকো না। এই যে বর্তমান সময়টি, এটিকেই পূর্ণভাবে উপভোগ করো, কারণ এই সময় আর ফিরে আসবে না। জীবনের আসল সত্য এটাই, মানুষ সৃষ্টি হয়েছে ভালোবাসার জন্য, আর বস্তু তৈরি হয়েছে ব্যবহারের জন্য। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন আমরা বস্তুকে ভালোবাসতে শুরু করি আর মানুষকে ব্যবহার করতে থাকি। পরিবর্তনই এই পৃথিবীর শাশ্বত নিয়ম।
তাই কেউ তোমার জন্য থেমে থাকবে না। যে জিনিসটি কাল অন্যের ছিল, আজ তা তোমার, আর যা আজ তোমার, কাল তা অন্য কারো হবে। কঠিন সময় তোমাকে চূর্ণ করতে আসে না, বরং তোমার ভেতরের সুপ্ত শক্তিকে জাগিয়ে তুলতে আসে। বৃষ্টির সময় সব পাখি আশ্রয়ের খোঁজ করে, কিন্তু বাজ পাখি মেঘের ওপরে উড়ে বৃষ্টিকে উপেক্ষা করে। তাই তুমিও তোমার দৃষ্টি ও মনোবল উঁচুতে রাখো, সীমাবদ্ধতা অতিক্রম করো। যে বিষয়গুলো তোমার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে দুশ্চিন্তা করে সময় নষ্ট করো না। লোহাকে বাইরে থেকে কেউ ধ্বংস করতে পারে না, কিন্তু তার নিজের গায়ের মরিচাই তাকে ধীরে ধীরে শেষ করে দেয়। ঠিক তেমনি তোমাকেও কেউ পরাজিত করতে পারবে না যদি না তোমার নিজের নেতিবাচক চিন্তাধারা তোমাকে ভেতর থেকে দুর্বল করে দেয়। জীবনে যতই ওপরে ওঠো না কেন, নিজের শিকড়কে ভুলো না। গভীরতায় নেমে মুক্ত খোঁজার চেষ্টা করো। কখনো অন্যের করা উপকার বিস্তৃত হইও না, কিন্তু নিজের করা উপকারের হিসেব রেখো না। এভাবেই মানুষ প্রকৃত অর্থে মহান হয়ে ওঠে। চোখ যতই ছোট হোক না কেন, তার ভেতরে বিশাল আকাশ দেখার ক্ষমতা লুকিয়ে থাকে। যাকে চলে যেতে হবে তাকে আটকানো যায় না। আজ যে তোমার সঙ্গে আছে, কাল সে নাও থাকতে পারে। সৌন্দর্য তোমার বাহ্যিক রূপে নয়, বরং তোমার চিন্তায় এবং তুমি অন্যকে কেমন অনুভব করাও তার মধ্যে নিহিত। জীবনের প্রকৃত সৌন্দর্য তোমার ভাবনায়, তোমার কর্মে এবং তোমার অন্তরের গভীরতায় লুকিয়ে আছে। বন্ধুগণ, যদি আমার এই কথাগুলো আপনার মনে দাগ কাটে, তবে ভিডিওটি লাইক ও শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ বাড়িয়ে দিন। শ্রীকৃষ্ণ বলেন, নিজের কর্মে আর ঈশ্বরে বিশ্বাস অটুট রাখো, কারণ এই দুটি জিনিস কখনো বিশ্বাসঘাতকতা করে না। সম্পর্কের মর্যাদা রক্ষা করো, কারণ ভালো মানুষ জীবনে বারবার আসে না। নিজের স্বপ্ন পূরণের জন্য সর্বদা পরিশ্রম করো এবং কখনো হাল ছেড়ো না। যখন জীবন তোমার দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়, তখন নিজের শক্তিকে চিনে নিয়ে এগিয়ে চলো। নিজের ভেঙে পড়ার দৃশ্য কাউকে দেখিও না, কারণ মানুষ ভাঙা ঘরের ইট পর্যন্ত কুড়িয়ে নিয়ে যায়। ব্যক্তিত্বে কিছুটা কঠোরতা থাকা প্রয়োজন, কারণ অতিরিক্ত সরলতাকে মানুষ প্রায় দুর্বলতা বলে মনে করে। মনে রেখো, ঈশ্বর দেরি করলেও শোনেন, তার কাছে কোনো প্রার্থনাই বিফলে যায় না। গীতায় আমি বলেছি, যারা আমার প্রতি অটল বিশ্বাস রাখে, যারা আমাকে স্মরণ করে, তাদের মঙ্গলের দায়িত্ব আমি নিজে গ্রহণ করি। বিশ্বাস ছাড়া কেউ ঈশ্বরকে লাভ করতে পারে না, আর যারা বিশ্বাসহীন তারা বারবার জন্মমৃত্যুর চক্রে ঘুরপাক খায়। কখনো কখনো নীরবতাই সবচেয়ে বড় উত্তর হয়ে দাঁড়ায়, বিশেষত তাদের জন্য যারা তোমার কথা বুঝতেই চায় না। সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নাও, নতুবা সময়কেই বদলে দেওয়ার সাহস রাখো। পরিস্থিতিকে দোষ দিও না, যে কোনো অবস্থায় নিজেকে মানিয়ে নিতে শেখো। সামান্য দুশ্চিন্তা স্বাভাবিক, কিন্তু তা যেন তোমার কর্মক্ষমতা নষ্ট না করে দেয়। আমি কারো ভাগ্য লিখে দিই না, প্রত্যেকে নিজের কর্ম দ্বারা নিজের ভাগ্য রচনা করে। দুঃখের অবসান পৃথিবীকে দোষারোপ করায় নয়, বরং নিজের মনকে পরিবর্তন করায় নিহিত। নিজেকে দুর্বল ভাবা বন্ধ করো। যদি পড়ে যাও, তবে আবার উঠে দাঁড়াতে শেখো। পূর্ণ নিষ্ঠার সঙ্গে নিজের কর্তব্য পালন করো, বাকিটা ঈশ্বরের উপর ছেড়ে দাও। প্রতিটি দিন ভালো যাবে না, কিন্তু প্রতিটি দিনেই ভালো কিছু না কিছু অবশ্যই থাকে। ধৈর্য ধরো, কারণ জীবনের সেরা প্রাপ্তিগুলোর জন্য প্রায়ই সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হয়। যখন সময় বিচার করে, তখন কোনো সাক্ষীর প্রয়োজন হয় না। সত্যিকারের উপহার সেটাই, যা সঠিক সময়ে, সঠিক স্থানে, সঠিক অনুভূতির সঙ্গে দেওয়া হয় এবং যার বিনিময়ে কিছু পাওয়ার আশা থাকে না। দুশ্চিন্তার অন্ধকার রাতের অন্ধকারের চেয়েও বেশি ভয়ানক। কিছু মানুষকে কখনো ক্ষমা করা উচিত নয়, তাতে যদি সম্পর্ক ভেঙে যায় বা কেউ ছেড়ে চলে যায় তবুও। বর্তমান সময়ে মানুষ এতটাই নিচে নেমে গেছে যে তারা কেবল নিজের স্বার্থের কথাই ভাবে। সম্পর্কের সত্যতা আর অনুভূতির মূল্য প্রায় বিলুপ্তির পথে। তাই নিজের হৃদয়ের কথা শোনো, নিজের পরিশ্রমে বিশ্বাস রাখো, আর নিজের সংগ্রামকেই নিজের শক্তিতে পরিণত করো। যদি তোমার পরিশ্রমের কৃতিত্ব অন্য কেউ নিয়ে নেয়, তবুও বিচলিত হইও না। কর্ম করার অধিকার তোমার, কিন্তু তার ফল কি হবে তা নির্ধারণ করবেন ঈশ্বর। সত্যিকারের তৃপ্তি থাকে নিঃস্বার্থ কর্মে। পরমাত্মা তিনি, যিনি তোমার না বলা কথাও শুনতে পান। আর শ্রদ্ধা হলো সেই অনুভূতি যা তোমাকে তার উপস্থিতি অনুভব করায়। যদি তুমি জীবনের দুঃখ থেকে মুক্তি চাও, তবে আমার ভক্তি করো। যে আমার ভক্তি করে না, সে না এই জীবনে শান্তি পায়, না পরজন্মে। অতিরিক্ত প্রত্যাশা ত্যাগ করো, কারণ সেটাই অশান্তির মূল কারণ। যখন তুমি নিজের ইচ্ছাগুলোকে নিয়ন্ত্রণে রাখো, তখনই মন আবার শান্ত হয়ে ওঠে।
কিছু মানুষ সব পরিস্থিতিতেই হাসে, কারণ তারা জানে তাদের বেদনা বোঝার মতো কেউ নেই। অন্যের অধিকার ও সুখ ছিনিয়ে নেওয়া মানুষ কখনো প্রকৃত সুখ পায় না। গতি মানেই জীবন। যেমন রথের চাকা ঘুরতে থাকে, তেমনি জীবনেরও চলা থামা উচিত নয়। সংগ্রাম ও কঠিন সময়ে থেমে যেও না, কারণ গতিই তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেবে। যখন পরীক্ষা চলে তখন শিক্ষক নীরব থাকেন, তেমনি যখন জীবন তোমার পরীক্ষা নিচ্ছে তখন সেটিকে একটি সুযোগ হিসেবে গ্রহণ করো। বেদনা শুধু কষ্ট দেয় না, এটি মনোযোগ, বোধ ও গভীরতাও দান করে। ভাগ্যকে দোষ না দিয়ে নিজের কর্মে মন দাও। যে নীরবে থেকেও ডাকে তার উত্তর স্বয়ং ঈশ্বর দেন। যে নিজের মনকে জয় করেছে তার সাফল্য কেউ আটকাতে পারে না। সম্পর্কের মর্যাদা দাও, বিশেষত সেই সম্পর্কগুলোকে যারা তোমার কঠিন সময়ে ছায়ার মতো পাশে ছিল। তুমি যদি চুপ থেকে সহ্য করো, মানুষ তোমাকে মহান বলবে, কিন্তু যখন সত্য কথা বলবে তখন সেই মানুষই তোমাকে ভুল বলে দোষারোপ করবে। অহংকার থেকে দূরে থাকো। যা কিছু তোমার কাছে আছে সবই ঈশ্বরের দান। একদিন সবই মাটিতে মিশে যাবে। কাউকে জোর করে তোমার জীবনে ধরে রাখার চেষ্টা করো না, এটি কেবল নিজের কষ্ট বাড়ানোরই নামান্তর। যেমন দুধে লেবুর কয়েক ফোঁটা পড়লে তা জমে নষ্ট হয়ে যায়, তেমনি ভুল স্বভাব আর নেতিবাচক মনোভাবের মানুষ তোমার জীবনে অশান্তি ডেকে আনতে পারে। দুধকে মিষ্টি রাখতে হলে যেমন তাতে গুড় বা চিনি মেশাতে হয়, তেমনি জীবনে স্থান দাও সেই মানুষদের যাদের স্বভাব ও আচরণ ইতিবাচক ও মধুর। মনে রেখো, আমরা জল নই যে কারোর রঙে নিজেকে মিশিয়ে ফেলব। কাউকে জীবনে জায়গা দেওয়ার আগে তার চরিত্র, স্বভাব আর উদ্দেশ্য ভালোভাবে যাচাই করা জরুরি। এই সচেতনতা আর বিচক্ষণতাই তোমাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, প্রয়োজনের বেশি সহ্য করার অভ্যাস করো না। যা তোমার মনে আঘাত দেয় তা জীবন থেকে সরিয়ে দেওয়াই শ্রেয়। ঘরের ভেতর কেঁদে নাও, কিন্তু দরজা খুলে সবসময় হাসি মুখে বেরিয়ে এসো, কারণ পৃথিবী তোমার কান্না নয়, তোমার হাসি মনে রাখে। বর্তমান সময়ে নিজেকে সামলাতে শেখো, কারণ মানুষের চিন্তাধারা ক্রমশ নিম্নগামী হচ্ছে। যখন এক শান্ত স্বভাবের মানুষ চিৎকার করতে শুরু করে, তখন বুঝবে সে সহ্যের শেষ সীমা অতিক্রম করেছে। সময় আর শ্বাস, এই দুটি সম্পদের চেয়েও মূল্যবান। কাউকে সাহায্য করার জন্য অর্থের প্রয়োজন নেই, প্রয়োজন একটি সৎ ও উদার হৃদয়ের। মানুষ শুধু তার জন্যই কাঁদে যাকে সে জীবনের গভীরে স্থান দিয়েছে। স্মৃতিও কেবল তাদের নিয়েই থেকে যায় যারা আমাদের অন্তরে গভীর ছাপ ফেলে যায়। মানুষ তার বিশ্বাস আর চিন্তার ফল। সে যেমনভাবে ভাবে ঠিক তেমনই গড়ে ওঠে। যে নিজের মনকে জয় করতে পারে, মনই তার শ্রেষ্ঠ বন্ধু হয়ে যায়। কিন্তু যে তা নিয়ন্ত্রণ করতে পারে না, সেই মনই তার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়। নেতিবাচক ভাবনা আসবেই, কিন্তু তাদের কতটা গুরুত্ব দেবে সেটাই নির্ধারণ করবে তোমার মানসিক শান্তি। জীবনের সেরা দিনগুলো পেতে হলে খারাপ দিনগুলোর সঙ্গে যুদ্ধ করা প্রয়োজন। কষ্ট আসবেই, কিন্তু মনে রেখো, ঈশ্বর প্রতিটি কষ্টের চেয়েও অনেক বড়। প্রেরণার সবচেয়ে বড় উৎস তোমার নিজের ভাবনা। বড় করে ভাবো, প্রতিদিন নিজেকে আরও উন্নত করার অনুপ্রেরণা দাও। যে নিজের মনকে জয় করেছে সে ঈশ্বরকেও লাভ করেছে। সত্যিকারের সাফল্যের স্বাদ তখনই মেলে যখন তোমার পরিশ্রম তোমাকে এমন উচ্চতায় পৌঁছে দেয় যেখানে তোমার প্রিয়জনের চোখে তোমার জন্য গর্ব আর স্নেহ ঝলমল করে ওঠে। কিন্তু প্রায়শই সাফল্যের দৌড়ে আমরা এত ব্যস্ত হয়ে পড়ি যে প্রিয়জনদের পেছনে ফেলে দিই। সবসময় এই প্রশ্নটি মনে রেখো, তুমি কি চাও? ব্যর্থ হয়ে একা থাকা, না সফল হয়ে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগ করা? সিদ্ধান্ত তোমারই হাতে। স্বপ্নের জন্য প্রাণপণ পরিশ্রম করা স্বাভাবিক, কিন্তু সেই দৌড়ে যেন সম্পর্ক ও সত্যিকারের সাথীকে হারিয়ে না ফেলো। যাদের হৃদয় নির্মল তাদের ভাগ্য প্রায়ই কঠিন হয়। ভুল মানুষ যতই মিষ্টি কথা বলুক, একদিন সে বিষের মতো সামনে এসে দাঁড়াবে। আর ভালো মানুষ প্রথমে তেতো মনে হলেও শেষমেশ ওষুধের মতোই উপকারী হয়। সম্মান সবাই চায়, কিন্তু ফিরিয়ে পেতে ভুলে যায়। গতকাল তোমাকে জীবন বোঝার সুযোগ দেয়, আর আগামীকাল তোমার স্বপ্নে নতুন আশার আলো জ্বালে। সবাই চায় জীবন রঙিন হোক, কিন্তু আজকাল রং বদলানো মানুষের অভাব নেই। অন্ধকার পথগুলোই শেখায় কে সত্যি তোমার পাশে আছে আর কে নেই। আর এই শিক্ষাই তোমাকে শক্তিশালী ও সচেতন করে তোলে। তোমার কর্মে বিশ্বাস রাখো, ঈশ্বরে ভক্তি রাখো। শ্রীকৃষ্ণ বলেন, যার স্বভাব বারবার বদলায় সে কখনো কারো আপন হতে পারে না।
সে সময় হোক বা মানুষ। তাই নিজের কর্মে আস্থা রাখো, অন্যায় কাজ থেকে দূরে থেকো, কারণ না কারোর অভিশাপ বিফলে যায়, না কারোর আশীর্বাদ বৃথা হয়। যদি কেউ তোমার নিন্দা করে, হতাশ হইও না, নিজের পথ থেকে সরে যেও না। সাফল্য লজ্জা দিয়ে নয়, সাহস দিয়ে আসে। যারা তোমাকে থামাতে চায় তাদের বাধাকে আশীর্বাদ মনে করো, কারণ যেমন মালি ছাড়া বাগান শুকিয়ে যায়, তেমনি সঠিক দিক নির্দেশনা ছাড়া জীবনও পথ হারায়। সময় আর পরিস্থিতি যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে, তাই কাউকে অবহেলা করো না, কাউকে দুর্বল ভেবো না। অনেক সিদ্ধান্ত কঠোর হয়, কিন্তু সেই কঠোরতায় তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ভালো মানুষদের মূল্য দাও, কারণ তারাই তোমার জীবনকে সুন্দর করে তোলে। যৌবনে আমরা সময় দিই পৃথিবীকে, আর বার্ধক্যে ঈশ্বরকে। এটাই আমাদের অগ্রাধিকার বোঝায়। যখন শক্তি থাকে আমরা ভুল করি, আর যখন শক্তি ফুরিয়ে যায় তখন ভালো হওয়ার কথা বলি। যদি তুমি অন্যের কথায় নিজের জীবন চালাও, একদিন নিজেকে খাঁচায় বন্দি পাবে। যে পথ তোমাকে ভয় দেখায়, বুঝে নিও সেই পথেই তোমার বড় সাফল্য অপেক্ষা করছে। প্রেম মানে শুধু রোম্যান্টিক সম্পর্ক নয়, বরং এমন এক সত্যিকারের টান ও যত্ন যেখানে দুজনেই একে অন্যের সুখ দুঃখের সঙ্গে সমানভাবে জড়িয়ে থাকে। আগে মানুষ আবেগপ্রবণ ছিল, তাই সম্পর্ক টিকত। এখন মানুষ বাস্তববাদী আর হিসেবি হয়ে গেছে। সম্পর্কের ভালোবাসার জায়গা দখল করেছে স্বার্থ। কিন্তু সত্যিকারের সম্পর্ক আজও চিনে নেওয়া যায় কথায়, চিন্তায় ও কর্মে। জীবন এক অজানা বইয়ের মতো, প্রতিটি পৃষ্ঠা কিছু না কিছু নতুন শেখায়। তবে মনে রেখো, আপনজনদের সঙ্গে সম্পর্ক অটুট রাখা জরুরি। বন্ধন একবার ছিঁড়ে গেলে সেটি নিজেই আবর্জনায় পরিণত হয়। জীবনের লক্ষ্যপথে কখনো মাঝপথে থেমো না। অসম্পূর্ণ পথ আবার শুরু করা আরও কঠিন। দুঃখের সময় যারা পাশে থাকে তারা আত্মীয়, কিন্তু দুঃখের সময় যারা তোমার পাশে ঢাল হয়ে দাঁড়ায় তারাই প্রকৃত দেবদূত। যা কিছু তুমি পাচ্ছ সেটাই তোমার জন্য সেরা। তুমি তা এখন জানো না, কিন্তু যিনি দিচ্ছেন তিনি জানেন তোমার প্রয়োজন কতটুকু। খারাপ সময় নিজেকে বিশ্বাস করো, কারণ নিজের সঙ্গে যে যুদ্ধ তুমি লড়ো সেটাই তোমাকে সবচেয়ে শক্তিশালী করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, আমরা এমন এক সমাজে বাস করি যেখানে সৌন্দর্য মাপা হয় গায়ের রঙে, শিক্ষা মাপা হয় নম্বরে, আর মানুষের মর্যাদা মাপা হয় টাকায়। কিন্তু সত্য হলো, সব গাছ ফল দেয় না, কিছু গাছ কেবল ছায়া দিয়েই শান্তি দেয়। জীবনের চরম সত্য এটাই, আমরা খালি হাতে এসেছি, খালি হাতেই ফিরব। যা আজ তোমার তা কাল অন্যের হবে, এটাই বিশ্বব্রহ্মাণ্ডের নিয়ম। সাফল্য তারাই পায় যারা একা চলার সাহস রাখে। চরিত্র যদি পোশাকের মতো প্রকাশ পায়, মানুষ প্রশংসা করে, কিন্তু চরিত্র যদি চিন্তায় প্রকাশ পায়, মানুষ অনুপ্রাণিত হয়। নিজের জীবনকে কখনো তুচ্ছ মনে করো না। বন্ধ ঘড়িও দিনে দুবার সঠিক সময় দেখায়। সারা জীবন লেগে যায় এই শিক্ষা পেতে যে কখন কি বলা উচিত আর কখন চুপ থাকা শ্রেয়। যাদের হৃদয়ে তোমার প্রতি এক ফোঁটাও মমতা নেই, তাদের আপন ভাবা মানে নিজের অনুভূতিকে অপমান করা। আজকাল সম্পর্কগুলো সূর্যমুখীর মতো, যেদিকে লাভের আলো পড়ে সেদিকেই ঘুরে যায়। তীরের আঘাত যত গভীরই হোক না কেন, তার থেকেও বেশি কষ্ট দেয় তখন যখন খুব কাছের কেউ চুপিসারে কষ্টদায়ক কথা বলে ফেলে। বন্ধুত্ব করো সেই মানুষদের সঙ্গে যাদের মনে একটু পাগলামি আছে, কারণ প্রয়োজনে তথাকথিত বুদ্ধিমান মানুষরা প্রায়ই পাশে থাকে না। যে সৎ কাজ করে সে সত্যিই অমর হয়ে থাকে। ধন সম্পদ একদিনও সঙ্গে যায় না, কিন্তু তোমার সৎকর্ম আর তোমার ভালোবাসা মানুষের হৃদয়ে অম্লান থেকে যায়। জীবনে কখনো কখনো আপনজনের সঙ্গ হারিয়ে যায়, স্বপ্ন ভেঙে চূর্ণ হয়, হৃদয় ভরে ওঠে যন্ত্রণায়। তবুও মনে দেখো, এই দুঃখ আর কষ্ট চিরস্থায়ী নয়। যেমন প্রতিটি রাতের শেষে এক নতুন সকাল আসে, তেমনি প্রতিটি দুঃখের পরেই সুখের আলো ফুটে ওঠে। যে সম্পর্ক তোমাকে বারবার চোখের জল ফেলতে বাধ্য করে, সেই সম্পর্ক সেই অশ্রুর যোগ্য নয়। আর যেই সম্পর্ক সত্যিকারের ভালোবাসায় গড়া, সে কখনো তোমাকে কাঁদতে দেবে না, বরং তোমার চোখের জল মুছে হাসতে শেখাবে। সংগ্রামের পথে মানুষ একা হয়, কিন্তু যখন সফলতা আসে তখন পুরো পৃথিবী পাশে দাঁড়ায়। কখনো ভেবেছ পরিশ্রমের স্বাদ কেমন? সেটা মিষ্টি, কিন্তু শুধু তাদের জন্য যারা কখনো হার মানে না। যারা হেরে যায় তারা অজুহাতের মিথ্যে সান্ত্বনায় ডুবে থাকে, আর যারা অবিচল থাকে তারাই সাফল্যের প্রকৃত মাধুর্য উপভোগ করে। মানুষ আসলে বদলায় না, কেবল নিজের সুবিধে অনুযায়ী আচরণ পাল্টে ফেলে।
তাই নিজের জীবনকে অন্যের প্রত্যাশায় বেঁধে ফেলো না। অন্যদের খুশি রাখতে গিয়ে নিজের সুখ বিসর্জন দিও না। নিজের কর্মে মন দাও, কারণ সেই কর্মই তোমার জীবনকে অর্থপূর্ণ করবে। শ্রীকৃষ্ণ বলেন, সম্পর্ক যেন বাধ্যবাধকতায় নয়, বরং আন্তরিকতায় গড়ে ওঠে। প্রত্যেকের জীবনেই সমস্যা আছে, কিন্তু মানুষ সবসময় নিজের সমস্যাকেই সবচেয়ে বড় বলে মনে করে। কেউ যদি তোমার কাছে কিছু চায়, আনন্দের সঙ্গে তাকে দাও, কারণ ঈশ্বর তোমাকে দাতা হিসেবে রেখেছেন, গ্রহীতা হিসেবে নয়। যদি শান্তি চাও, তবে মানুষের কথাকে অন্তরে স্থান দিও না। আর যদি ভালোবাসতে চাও, তবে বইয়ের সঙ্গে প্রেম করো, কারণ এই প্রেম কখনো প্রতারণা করে না। যা তোমার কাছ থেকে কেড়ে নেওয়া যায় তা আসলে কখনো তোমার ছিলই না। কাউকে প্রতারণা করো না। বিশ্বাস একবার ভেঙে গেলে সম্পর্কের গভীরতা আর ফিরে আসে না। হৃদয় সেখানেই কষ্ট পায় যেখানে বিশ্বাস থাকে গভীর এবং তা ভঙ্গ হয়। জীবনে সেই যেতে যে কঠিন পরিস্থিতিতে বাঁচার কৌশল আয়ত্ত করেছে। ত্যাগ করো সেখানেই যেখানে তোমার মূল্য আছে। অমূল্য জিনিস এমন জায়গায় নষ্ট করো না যেখানে তার কদর নেই। অভিযোগ করে কিছু পাওয়া যায় না, বিশেষত তখন যখন আলোর মধ্যে প্রদীপ জ্বালানোর প্রয়োজন অনুভূত হয়। মনে রেখো, যারা তোমার জীবনে আসে তারা 3 কারণে আসে: ভালোবাসা, অভাব বা প্রভাব। কেউ যদি ভালোবাসা নিয়ে আসে তাকে ভালোবাসো, কেউ যদি অভাব নিয়ে আসে তাকে সাহায্য করো, আর কেউ যদি প্রভাব নিয়ে আসে তবে ঈশ্বরকে ধন্যবাদ দাও যে তিনি তোমাকে প্রভাবশালী করে তুলেছেন। জীবন এক নাট্যমঞ্চের মতো, কখনো হাসাবে, কখনো কাঁদাবে, কিন্তু যে নীরবেও নিজের কষ্ট সহ্য করে সেই পরিণত হয়, আর যে আবেগে ভেসে যায় সে ভেঙে পড়ে। সবসময় ঠোঁটে রাখো সত্য, কণ্ঠে প্রার্থনা, চোখে দয়া, হাতে দান, হৃদয়ে প্রেম, মুখে হাসি, আর বড় হতে হলে মনে রাখো ক্ষমা। জীবনে 3টি নিয়ম গ্রহণ করো। 1, যাকে সত্যিকারের ভালোবাসো তার কাছে ক্ষমা চাইতে লজ্জা করো না। 2, যে তোমাকে আন্তরিকভাবে ভালোবাসে তাকে কখনো ছেড়ো না। 3, যে তোমার উপর বিশ্বাস রাখে তার কাছ থেকে কিছু গোপন করো না। জীবনে অনেক কিছুই আছে, কিন্তু সত্যিকারের ভালোবাসার অভাব সবচেয়ে বেশি কষ্ট দেয়। শান্তি খুঁজতে গেলে আমরা প্রায়ই ভুল জায়গায় খুঁজি। সত্য কথা বললে মানুষ প্রায় ভুল বোঝে, কারণ সত্য করু হয় আর মানুষ তা হজম করতে পারে না। মনে রেখো, সময় বদলায় এবং সব কিছু বদলে দেয়। তোমার কাজ কেবল কর্ম করে যাওয়া এবং বিশ্বাস রাখা যে যা হবে তা তোমার মঙ্গলের জন্যই হবে। শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেকেই নিজের মতো করে ঈশ্বরকে মানে, কেউ মূর্তিতে, কেউ তত্ত্বে, কেউ অনুভবে, কেউ আচরণে। কিন্তু একবার ভেবে দেখো, ঈশ্বর ইতিমধ্যেই তোমার জীবনে তার শ্রেষ্ঠ রূপ পাঠিয়েছেন, আর সেই রূপ হলো তোমার পিতামাতা। তারাই তোমার জীবনের ভিত্তি। জীবন এক বালু ঘড়ির মতো, প্রতিটি কণা ধীরে ধীরে নিচে পড়ে যাচ্ছে। যে কণাটি পড়ছে সেটি বর্তমান। প্রশ্ন হলো, আমরা কি এই মুহূর্তটি অতীতের দুঃখে হারাবো, ভবিষ্যতের চিন্তায় নষ্ট করব, নাকি এই একটি মাত্র মুহূর্তের আনন্দ নিতে শিখব? যদি সুখী থাকতে চাও, জেনে রাখো এই মুহূর্তটিই তোমার কাছে সবচেয়ে মূল্যবান। অপেক্ষা করো না, কারণ অপেক্ষা করতে করতে এই মুহূর্ত অতীতে মিলিয়ে যাবে। যা তুমি ধরতে পারবে না তার পেছনে ছুটো না, সে শুধু তোমাকে কষ্ট দেবে। একাকিত্বের এক নিজস্ব আনন্দ আছে, কারণ সেখানে কাউকে হারানোর ভয় থাকে না। তুমি নিজেকে দুর্বল মনে করছো, কিন্তু তুমি যা করতে পারো তা অন্য কেউ পারে না। ভাগ্য পরিশ্রমে বধ হয়, কেবল ভাবনায় নয়। জীবন খুবই ছোট, কোনো মানুষকে তাড়া করার চেয়ে নিজের স্বপ্ন পূরণে মন দাও। সঠিক পথে চলো, কারণ সেই পথই তোমাকে সত্যিকারের সুখ দেবে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিও না, কারণ এমন সিদ্ধান্ত প্রায়ই ভুল হয়। সত্যিকারের সঙ্গী সে যে পরিস্থিতি বদলাতে তোমার পাশে দাঁড়ায়, আর সত্যিকারের আত্মীয় সে যে তোমার সঙ্গে নিজেকে বদলাতে রাজি। মানুষ বলে সময়ের সঙ্গে কষ্ট কমে যায়, কিন্তু আসলে মানুষ কষ্ট সহ্য করতে শিখে ফেলে। পৃথিবীতে ভিড় অনেক, কিন্তু হৃদয়ে জায়গা কম, তাই মানুষ প্রায়ই নিজেকে একা মনে করে। যা খারাপ লাগে তা ত্যাগ করো, হোক তা চিন্তা, কাজ বা মানুষ। এত ভালো খুঁজতে যেও না যাতে সবচেয়ে ভালোটা হারিয়ে যায়। পৃথিবীকে খুশি করার আগে খুশি রাখো সেই মানুষটিকে যাকে তুমি প্রতিদিন আয়নায় দেখো। কেউ জানে না এক হাসি খুশি মুখের আড়ালে কত যুদ্ধ লুকিয়ে আছে। মনে রেখো, যদি মুক্তভাবে বাঁচতে চাও তবে কারোর ওপর নির্ভর করো না। প্রশ্ন অহংকারের নয়, সম্মানের। যে নিজে কিছু করতে পারে না সেই অন্যের নিন্দা করে আনন্দ পায়। আসল ভুল সেটি যা থেকে তুমি কিছু শেখো না। সম্পর্ক গড়ার সময় সতর্ক থেকো। দেখানোর মানুষ অনেক, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখার মানুষ অল্প।
সত্য এটাই, কিছু মানুষের জন্যে তুমি যতই ভালো করো না কেন, কখনো তাদের কাছে ভালো হতে পারবে না। মানুষ তখনই তোমার কদর করে যখন তুমি তাদের উপেক্ষা করা শুরু করো। বিতর্ক আর সংলাপের মধ্যে পার্থক্য আছে। বিতর্ক প্রমাণ করে কে ঠিক, আর সংলাপ বোঝায় কি ঠিক। জীবনের অতীত বছরগুলো কেবল বাহ্যিক আবরণ। গভীরে গেলে সেখানে অহংকার, পদ আর গরিমা কোথাও থাকে না, যা মানুষ সারা জীবন ধরে আঁকড়ে রাখে। হে ঈশ্বর, আমাকে একা রাখো, কিন্তু সেই মানুষদের থেকে দূরে রাখো যারা নিজেদের ইচ্ছায় আসে, খেলে আর চলে যায়। অহংকার তখনই জন্মায় যখন মানুষ ভাবে সব কিছু সে নিজেই করেছে। শব্দের মানে হয়তো বোঝা যায় না, কিন্তু তার স্বরভঙ্গি অনুভব করা উচিত। জীবনও সবসময় পাশে থাকে না, তাহলে অন্যদের কাছ থেকে কি আশা করা যায়? মৌনতা যদি সঠিক সময় থাকে তবে সাফল্য আসবেই। পথভ্রষ্ট সেই যে নিজের ভারসাম্য হারায়। অন্যদের সঙ্গে ঠিক তেমন আচরণ করো যেমন আচরণ তুমি নিজের জন্য আশা করো। আজ যারা বড় হয়েছে তারাও একদিন ছোট ছিল। বইয়ে পড়েছিলাম মানুষ একসময় জানোয়ার ছিল, আজ মনে হয় সে এখনও জানোয়ারই আছে। সম্পর্ক যেমনই হোক না কেন, যদি তার দুঃখে পাশে না থাকে তবে সুখে তার কোনো মূল্য নেই। যে সম্পর্কের মধ্যে স্বার্থ মিশে থাকে সে সম্পর্ক কখনো সত্যিকারের হয় না। যখন সম্পর্ক নতুন থাকে মানুষ কথা বলার অজুহাত খোঁজে, আর যখন সেই সম্পর্ক পুরনো হয়ে যায় তখন দূরে সরে যাওয়ার কারণ খুঁজে বেড়ায়। অশ্রুর কোনো ওজন নেই, কিন্তু ঝরে পড়লে মনটা অনেক হালকা হয়ে যায়। জীবন আমাদের অনেক কিছু শিখিয়েছে। সবচেয়ে বড় শিক্ষা হলো বাঁচতে হলে মানুষের উপর ভরসা কম রাখতে হয়। যারা ভেতর থেকে ভেঙে পড়ে তারাই অন্যদের বাঁচতে শেখায়। শ্রীকৃষ্ণ বলেছেন, যা তোমার কাছে আছে তাতে সন্তুষ্ট থাকো, তবে এটাও বুঝে রাখো সেই জিনিস তোমার হৃদয়ের গভীরতম আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না। সুখ কোনো বাজারে বিক্রি হয় না, সেটি তোমার নিজের ভেতরেই খুঁজে পেতে হবে। সফল হতে চাইলে ঘর থেকে বেরিয়ে পড়ো, সংগ্রাম করো। যতই আঘাত লাগুক না কেন থেমে থেকো না, কারণ প্রচেষ্টাই সফলতার মূল ভিত্তি। জীবনের সবচেয়ে গভীর ব্যথা প্রায়ই আপনজনদের থেকেই আসে, এমন ব্যথা যা আত্মাকে কাঁপিয়ে দেয়। আজকের পৃথিবীতে সঠিক আর ভুলের সংজ্ঞাই পাল্টে গেছে। যখন জীবন কঠিন সময়ে পড়ে তখন সমালোচনাও সবচেয়ে কাছের মানুষদের থেকেই আসে। কিছু সম্পর্কের দাম নেই, আছে শুধু তাদের মূল্যবোধ। যখন সফলতার দৌড়ে আমরা সামনে এগিয়ে যেতে গিয়ে আপনজনদের থেকে দূরে সরে যাই, তখন সেই দূরত্ব অসম্পূর্ণ থেকে যায়। সত্যিকারের আনন্দ তখনই আসে যখন সফলতাকে আপনি আপনার প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নেন। নিজের গন্তব্যে পৌঁছে যখন তাদের চোখে গর্ব আর স্নেহের ঝিলিক দেখতে পান, সেই মুহূর্তটাই আপনার পরিশ্রমের আসল ফল। কিন্তু প্রায়শই আমরা সেটাই ভুলে যাই এবং সফলতার দৌড়ে নিজেদের একা করে ফেলি। পরাজয় তখন হয় না যখন কেউ তোমার থেকে এগিয়ে যায়। পরাজয় তখনই হয় যখন তুমি চেষ্টা করা বন্ধ করে দাও। যদি একটি পথ বন্ধ হয়ে যায় সেটি খোলার চেষ্টা করো, আর যদি না খোলে তবুও নিরাশ হইও না। নিজের দৃঢ় বিশ্বাস আর পরিশ্রম দিয়ে নতুন একটি পথ তৈরি করো। সংকল্প সেই শক্তি যা মানুষকে তার লক্ষ্যে পৌঁছে দেয়। আমি গীতায় বলেছি, যা ঘটে তা ভালো কিছুর জন্যই ঘটে, যা ঘটছে তাও ভালো কিছুর জন্যই ঘটছে। ফুল ফোটে যখন সবাই মালিকের স্মরণ করে, কিন্তু যখন সেই ফুলের সুবাস চারদিকে ছড়িয়ে পড়ে তখন কেউ মালিককে নয়, শুধু ফুলকেই মনে রাখে। তাই নিজের কর্মে মন দাও। কোনো চিন্তা ছাড়া পরিশ্রম করো, নিষ্ঠা নিয়ে কাজ করো। মানুষ তোমার কৃতিত্ব ভুলে যেতে পারে, কিন্তু প্রকৃতি কখনো তোমার পরিশ্রমের মূল্য অস্বীকার করবে না। ফল তুমি অবশ্যই পাবে, যদিও তা একটু দেরিতে আসে। জীবনে একটাই বিশ্বাস রাখো, তোমার প্রতিটি প্রচেষ্টা অর্থবহ। যখন তুমি কোনো প্রত্যাশা ছাড়াই কাজ করে যাবে তখন তোমার সফলতা নিশ্চিত হবে। শ্রীকৃষ্ণ আরও বলেন, জীবনে অনেক সময় আমরা বুঝতে পারি মানুষ আসলে বদলায় না, বরং সময়ের সঙ্গে তাদের আসল রূপটাই সামনে আসে। সঠিক সময়ে তিক্ত সত্য গ্রহণ করা প্রয়োজন, কারণ এই কঠিন মুহূর্তগুলোই পরবর্তীতে জীবনের মাধুর্য বাড়িয়ে তোলে। জীবনে যখন ধাক্কা লাগে তখন মানুষের স্বভাব আর চিন্তা বদলে যায়। ছোট্ট একটি আঘাত যদি আঙুলে লাগে তাহলে স্বাক্ষরের ধরন বদলে যায়, আর যদি সেই আঘাত হৃদয়ে লাগে তাহলে বদলে যায় পুরো মানুষটা। যেখানে সম্মান নেই সেখানে থাকা উচিত নয়। যে তোমার কথা শুনতেই চায় না তাকে বোঝানোর চেষ্টা করা অর্থহীন।
আমরা এই পৃথিবীর সব মানুষকে জয় করতে পারবো না, কিন্তু এই 2 হাত দিয়েই লক্ষ লক্ষ হৃদয় জয় করা সম্ভব। যদি তুমি নিজের ধৈর্যের গভীরতা বুঝতে পারো, তাহলে জানবে সবচেয়ে শক্তিশালী মানুষ সেই যে নিজের ভেতরের শক্তিকে চিনতে পারে। এই পৃথিবীতে সুন্দর মুখের মূল্য অনেক, কিন্তু নির্মল হৃদয়ের মানুষকে সহজেই ভুলে যায় সবাই। অথচ মনে রেখো, সত্যিকারের মূল্য মুখের নয়, চিন্তা আর কর্মের। যে নিজের ভুল বুঝতে চায় না, তাকে শেখানোর চেষ্টা বৃথা। আর যে সত্যির সামনে থেকেও অভিমান ধরে রাখে, তাকে বোঝাতে নিজের শক্তি নষ্ট করো না। কাউকে না বুঝে ভালোবেসো না, আর না বুঝেই কাউকে হারিয়ে ফেলো না। মুখের ক্রোধ শুধু শব্দে নয়, এরা হৃদয়ে গভীর ছাপ রেখে যায়। সম্মান ও শ্রদ্ধা সম্পর্কের বন্ধনকে অটুট রাখে। যদি জীবনে কিছু হতে চাও, তবে মেহেদির পাতার মতো হও, যে নিজে পিষে গিয়েও অন্যের জীবনে রং ছড়ায়। তুমি ঠিক তাই হয়ে ওঠো যা তুমি ভাবো। যদি নিজেকে দুর্বল ভাবো, দুর্বলই হবে। কিন্তু যদি বিশ্বাস করো তুমি শক্তিশালী, তাহলে তুমি অপরাজিত হবে। ঘৃণা থেকে দূরে থাকো, প্রেমকে হৃদয়ে স্থান দাও, কিন্তু অহংকারকে কখনো প্রশ্রয় দিও না, কারণ অহংকারই তোমাকে তোমার আপনজনদের থেকে দূরে সরিয়ে দেয়। কারো কাছে ক্ষমা চাওয়া কিংবা কাউকে ক্ষমা করে দেওয়া দুটোই মহত্বের চিহ্ন। এই প্রেম আর বিনয়ই তোমার জীবনকে সত্যিকারের আনন্দে ভরিয়ে তুলবে। আর শেষে একটাই কথা মনে রেখো, মানুষ বদলাবে, সময় বদলাবে, কিন্তু যদি তুমি নিজের কর্মে অটল থাকো, তবে সফলতা একদিন নিশ্চিতভাবে তোমার হবে। কারণ যে মানুষ ভেতর থেকে হার মানে না, তাকে বাইরের কোনো শক্তি হারাতে পারে না। প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আজকের ভাবনা আপনাদের হৃদয়কে স্পর্শ করেছে। শ্রীকৃষ্ণের এই অমৃত বাণী আমাদের জীবনকে আরও গভীরভাবে বুঝতে সাহায্য করে। যদি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অনুগ্রহ করে গীতার বাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করুন, যাতে ভবিষ্যতে এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও আপনারা মিস না করেন। আপনাদের সকলের জীবনে শ্রীকৃষ্ণের অশেষ করুণা বর্ষিত হোক। ধন্যবাদ এবং জয় শ্রীকৃষ্ণ।